আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির মাংস রান্না করছি। তো খাসির মাংসটা সুন্দর করে লোমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এবং আলুটা আমি একসঙ্গেই দিয়ে দিব। আর এখানে ম্যারিনেট করে রেখেছি ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2.5 টেবিল চামচ এবং লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 4 টেবিল চামচ। লবণ স্বাদ অনুযায়ী। পানি দিয়ে ভালো করে গুলিয়ে রেখেছি। শুকনা মশলা পানিতে গুলিয়ে রাখলে বাটা মশলার মতনই হয়ে যায়। তো সবটুকু আমি দিয়ে দিব। এমনিতেই তো আমি মশলা বেশি খাই, তো খাসির মাংস একটু গন্ধ গন্ধ নাকে লাগে, তো তার জন্য আদা রসুনের পেস্ট এখানে আমি 5 টেবিল চামচ করে দিয়ে দিলাম। তো এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো যে কোনো প্রকারের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। তো হাত দিয়ে মাখাতে মাখাতে অর্ধেক রান্না হয়ে যাবে। তো সেই রকম করেই মাখাচ্ছি আমি। তো আমি এই মাংসটা 15 মিনিট রেস্টে রেখে দেব। তো মাংস কিন্তু আমি পানি ব্যবহার করব কম। কষানোর সময় একটু পানিও ব্যবহার করব না, জাস্ট হাতে মশলা লেগেছিল, এই মশলার বাটিটা ধুয়ে যতটুকু পানি হয়েছে ততটুকু পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। তো রান্নাটা আমি শুরু করে দিয়েছি। এদিকে শুকনা মশলার মধ্যে আছে 3টা শুকনা মরিচ, গরম মশলার ডাল, ফল, লবঙ্গ 5 খণ্ড করে দিয়েছি, মানে 5টা করে দিয়েছি। তেজপাতা আছে 3টা, গোলমরিচ আছে, কালো গোলমরিচ আছে 7টা। তো এটা আমি ভালো করে রান্না করে নিব। তেলটা দেওয়া হয়েছিল না, সয়াবিনের তেলটা দিয়ে দিলাম। 1 কাপ সয়াবিনের তেল দিলাম। তো এটা আমি ঢেকে রান্না করব 10 মিনিট। অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে দিয়েছি। তো মাংসটা দেখো আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার নেড়ে নেড়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফাইনাল লুকটা দেখাবো। ডাল, ফল, লবঙ্গ, সাদা গোলমরিচ, কালা গোলমরিচ, স্টার মশলা, জয়ফল, জয়ত্রী, কাঠখোলায় একসঙ্গে ভেজে মশলাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তো খাসির মাংসে মশলা একটু বেশি দিতে হয়, আর আমি তো এমনি বরাবরই মশলা বেশি খেতে পছন্দ করি। তো রান্নাটা হয়ে গেছে, এখন লবণটা চেখে নামিয়ে পরিবেশন করে নেব। তো খাসির গোশের রেসিপিটা হয়ে গেল। ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।